দিয়ে দিল হচ্ছে এই যে দই খই, তারপর ভাত, লেবু, নুন, তারপর শাক ভাজা। তো গাইস এই যে শুক্তো দিয়েছিল, মামি খাচ্ছে। তারপরে মাছের মাথা দিয়ে ডাল, তো তারপর এঁচোড় চিংড়ি। তো গাইস দেখো কত বড় একটা আমাকে মাছ দিয়েছে, আমি জানি না খেতে পারবো কি না। তো চলো খাওয়া যাক। পাতে পড়ে গেল আমের চাটনি, পাঁপড়, তারপর গাইস পায়েস। তো গাইস এই যে রসগোল্লা সন্দেশ আমি নিইনি, কারণ আমার খাওয়ার পর আমি খেতে পারি না। তো গাইস এই যে সব এত কিছু খাবার দাবার সবাই কাকুর ক্যাটারিং থেকে রান্না করা হয়েছে। তো কাকু আপনার নাম কি? আমার নাম গোবিন্দ ঠাকুর। ও আপনি কোন ক্যাটারিং থেকে এসেছেন? আমার নিজস্ব ক্যাটারিং, আপ্যায়ন ক্যাটারিং। ও আপ্যায়ন ক্যাটারিং। তো গাইস অ্যাড্রেসটা একটু বলে দিন কাকু। ও আচ্ছা। তো গাইস প্রত্যেকটা রান্না খুব সুস্বাদু হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। গাইস তোমরা যদি এই কাকুর সাথে কন্ট্যাক্ট করতে চাও তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা নিন, আপনি বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9830360554। তো গাইস তোমরা শুনে নিলে কাকুর মুখ থেকে। তো কাকুর রান্নাবান্না প্রচুর ভালো, আমার তো খুবই ভালো লেগেছে গাইস। তো গাইস একটা ম্যাঙ্গো আইসক্রিম, আর এটা দুটোই ম্যাঙ্গো। তো গাইস দুটোই ম্যাঙ্গো আইসক্রিম। তো গাইস খাওয়া দাওয়া শেষ, সেই যে এবার জল দেবে, হাত ধুয়ে নেবো। তো চলো গাইস একেবারে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো এই কাকু সব রান্না বান্না করেছে, আর প্রত্যেকটা রান্না কাকু আপনার অসাধারণ ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো যদি তোমরা এনাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও তো নাম্বারটা যেই কাকুটা বলেন ওনারই ক্যাটারিং, তো ওনাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। কাকু থ্যাংক ইউ, অনেক ভালো লেগেছে। গাইস তোমরা দেখো এই দিদাটাকে তো আমার খুবই ভালো লেগেছে। আমার সোনা রে। আর গাইস এই দিদারটা তো খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। আর তো মানে আমি দিদা তোমার নাম কি? সঙ্গমিত্রা। তো গাইস আসার পর দিদাটা আমার সাথে এমন ভাবে মিশে গেছে, তো আমি ভাবছিলাম যে এটা দিদা না আমার বন্ধু। তো আমার সোনা দিদি। তো গাইস আমার খুবই ভালো লেগেছে দিদাকে। তো দিদা আমি তোমার নাম্বার নিয়ে যাবো, তোমার ঠিক আছে? তো দিদার সাথে একটা সেলফি নিয়ে নেবো। তো গাইস এখন আমি এখানে স্টপ করে দিচ্ছি। এখানে এই যে সবার সাথে দেখো বসে আছি, এই যে এটা দাদু, দিদা মানে এটা আমার পাশের শ্বশুর। এই যে দাদু একবার হাই করো। আমি তো দাদুকে প্রথমে চিনতেই পারিনি। আর এখানে সবাই দেখো দাদুর বাড়ি কি কাজে এসেছি। বড় মা মারা গেছে ওনার বড় মা। আর এই দেখো এখানে সবাইকে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো। আর বিশেষ করে তো রাজন নাকে আমার হেভি লেগেছে। রাজন না এটা কাকে? এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 6টা, আর এখন আমরা বেরোইনি। এখন এই দেখো সবাই বসে আছি, বসে গল্প করছি। আর মাম্পি মাসি এখানে দেখো কত জুয়েলারি আমাদেরকে দেখাচ্ছে। তোলো এই দেখো, এই দেখো এটা, তারপরে এটা, তারপরে এইটা। আরে এই আমাকে নিলি না, দাঁড়াও নিচ্ছি। এই দেখো এইটা, কত কিছু সব দেখাচ্ছে। তারপরে এই যে আমাকে সব এই দেখো। তো গাইস দেখতে পেলে কত জুয়েলারি। আর এটা দেখো কোনটা? ওটা মেসমশাই না? দেখেছো? তো গাইস দেখো তোমাদেরকে অনেকক্ষণ দেখানো হয়নি, মানে আমি আশা থেকে দেখাতে পারিনি। এই প্রথমবার সময় হলো, তাই আমার ভালো করে দেখিয়ে দিই। এটা আমার রণদাদা, মানে মাম্পি মাসির বর। ভালো করে দেখো তোমরা।
তো গাইস কেমন লাগলো এখানে এসে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর এত বড় ব্লগ তো একবারে দেবো না, তো একটু হাফ হাফ করে কেটে কেটে দেবো। তো একটা পার্ট 1 একটা পার্ট 2 করে দেবো। তো গাইস দেখো মাম্পি ভাই আমাকে এত জোর করছিল, তো এইটা নিয়েছি, নিয়ে করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আর এই দেখো, আর মামি এইটা নিয়েছে, মামি এইটা, আর আমি এইটা। আর এই দেখো দিদার অবস্থা দেখো, মানে আমার এই একটা কানে মাম্পি পাশে এটা আমাকে দিয়েছে, এই যে পরে আর বসে আছে। তো গাইস কেমন হয়েছে এটা সবাই কমেন্ট করে জানিও। এগুলো জিন্স টপ কিংবা ওয়ানপিসের সাথে পরলে মানায়, এই টেসা পরলে ভালো করে। তো গাইস এখানে বসেই আছে, আর রাজন নাকি তো গাইস দেখেছো খুব মিষ্টি মেয়ে, আমার তোকে খুবই ভালো লেগেছে, খুব মিষ্টি মেয়ে। আর মামিকে দেখো, বলো হাই করো, হাই। এবার বাড়ির দিকে যাচ্ছি, এই যে রাস্তায় হাঁটছি। তো চলো গাইস একেবারে অটোয় কিংবা বাসে উঠে তারপর আবার দেখা হচ্ছে, দেখি গিয়ে কি পাই, তো সেটাতে উঠে পড়বো। মেট্রোতে এবারে নামবো, মেট্রোতে বসে আছি, এবারে নামবো, আবার নেমে দেখা হচ্ছে। তো গাইস এবারে চলে এসেছি, মেট্রো থেকে নেমে গেছি, এবারে যাচ্ছি। আর হাঁটছি আমি ভাবছি মামি আমাকে গাইস জোর করে মামার বাড়িতে নিয়ে যাচ্ছে। আমি তো ভাবছিলাম যে বাড়িতে চলে যাই, কিন্তু মামি আমাকে যেতেই দিচ্ছে না। মামাও ফোন করেছিল, মামা বলছে যে তুই আয়। তো চলো গিয়ে দেখা যাক কি হয়, নিউ গড়িয়া অবধি তো যাই, তারপর গিয়ে দেখি কি হয়। এই যে সিঁড়ি থেকে নামছি, আমাদের বেরোতে বেরোতেই 6টা বেজে গেছে। লাইন পড়েছে। তো গাইস টোকেনটা ফেলে দিয়েছি, খুলে দিল দরজাটা, ওটা আমার হেভি লাগে, টোকেনটা ফেলে দিয়ে দরজাটা খুলে দিল, বেরিয়ে এলাম। এটা কোথায় চলে এলাম? এখন আমরা গড়িয়া মোড় অটোয় উঠবো, গড়িয়া স্টেশন পৌঁছে যাবো। তো চলো গাইস একেবারে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস আমরা অটোতে, আর আমাদের মুখগুলো লাল লাল লাগছে, তার কারণ হচ্ছে ওই আলোটা রিফ্লেক্ট হচ্ছে, সেই জন্যে আমাদের লাল লাল লাগছে। অটোতে বসে আছি। তো গাইস আমরা অটো থেকে নেমে গেছি, নেমে এবারে আমি কি করবো, বাড়ি চলে যাই না, গড়িয়া স্টেশনে সবে নেমেছি, এবারে যাবো, আমি বাড়ি চলে যাই, একদম আমার বাড়ি। আমি বাড়ি চলে যাবো না, মামি আমাকে যেতে দেবে না, আমাকে নিয়েই যাবে সাথে করে, মামাকে দিয়ে ম্যানেজ করবো, তারপর আজকে না ম্যানেজ করবো, আমি বাইকতে গেলে তখন আবার মা। তো গাইস কি করবো ভাবছি, তখন আবার মারধর খা, আমরা দেখতেও যাবো না। দেখেছো গাইস কিরকম, মামিরা তো এরকমই, মামা আপন হয়, মামি কি আপন হয় না? সত্যি কথা বলতে আমার মামা মামি দুজনেই আপন, কোনো মানে মামি তো আমার মামি গাইস খুব ভালো, খুব, কিন্তু গাইস যখন রেগে যায় রণচণ্ডী হয়ে যায়। এই দেখো গাইস মা কালী মন্দির, এই যে গড়িয়া স্টেশনে চলে এসেছি। আমি ভাবছি কি আমাকে সাথে করে নিয়েই যাচ্ছে, যেতে দেবে না বাড়ি, আমাকে নিয়েই যাবে। আর যদিও আমি জামা কাপড় নিয়ে এসেছি, আমি জামা কাপড় সাথে করে নিই।
এই দেখো, আমি বলছি আমি চলে যাই, না আমাকে যেতে দেবে না, থাক, মানে নিয়েই যাবে আমাকে। কালকে সকালে নাকি আমাকে তো 6:30টার সময় তুলে আর চলে যেতে বলবে। 6:30, ভাবো তখন তো আমার ঘুমই ভাঙে না। তো যাই হোক, তো যাচ্ছি, রিক্সা পেয়ে গেছি, এই যে রিক্সাতে উঠে পড়লাম। তো উঠে পড়েছি, সোজা খুব মজা করেছি, খুব। আর সব থেকে তো রাজন্যাকে হেভি লেগেছে, যেই ছোট বাচ্চা বনুটাকে দেখিয়েছিলাম, ওর নাম হচ্ছে রাজন্যা, ওকে তো দারুণ লেগেছে। আজ সারাদিন খুবই মজা করেছি। এটাও যাওয়ার সময় একটু গন্ডগোল হয়ে গেছে, অন্য রাস্তায় চলে গেছিলাম। তো গাইস চলো একেবারে গিয়ে আবার দেখা হচ্ছে। আমার যেতে পা কাঁপছে, কি করবো, চলে যাই মুখ থেকে ফিরে। তো গাইস দেখো আমাকে ছাড়লোই না, আমাকে এই যে নিয়ে এলো, আমাকে নিয়েই এলো। তো চলো গাইস আমার মামার বাড়িতে গিয়ে তোমাদের ভালো করে পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, মন্দির দেখাবো। আমাকে নিয়েই এলো, দেখো চলে যাই মুখ থেকে ফিরে, আমাকে যেতেই দিল না, জোর করে নিয়ে আসলো। তো গাইস এই রাস্তাটা একটু অন্ধকার, তো চলো এখন মামার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। গাইস চলে এসেছি মামার বাড়িতে, আর দেখো দিদা দাদু। মামার বাড়িতে এসে একদম দেখো ফ্রেশ ট্রেশ হয়ে আর চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, আর একে দেখো এই নাচতে শুরু করে দিয়েছে। আমি আসলে ওর খুবই মজা হয়। তো যাই হোক, আর এটাকে তো বলে হলো না, এটাকে, এটা হচ্ছে আমার মামার বড় ছেলে। আর এই যে এটা শুয়ে আছে গেম খেলছে, এটা হচ্ছে আমার মামার ছোট ছেলে। হাই কর, হাই হাই করে দিচ্ছে, তুই হাই কর। হাই বন্ধুরা। তো গাইস ও খুব ইন্টারেস্টিং আছে। একেবারে মামার বাড়িতে চলে এসেছি, আর মাকে ফোন করেছিলাম, মা বলেছে ঠিক আছে, কালকে একদম সকাল সকাল আমাকে যেতে বলেছে। তো গাইস একেবারে চেঞ্জ করে, আর এটা হচ্ছে আমার মামার বাড়ির কিচেন, আমার মামার বাড়ির কিচেনেই দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছে। আর মামি দেখো এসেই ভাত বসিয়ে দিয়েছে। তো গাইস কালকে একবার পুরোটা আমার মামার বাড়ি কীরকম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি আর করছি না, আজকে অনেকটা ব্লগ হয়ে গেছে। তো গাইস আমি আসলে আমি এই ঘরটাতে থাকি, এই যে, আর এই ঘরটা আমার খুব পছন্দের। আমি আর ও থাকি এই ঘরে একা একা থাকি, ওরা শোয়। তো গাইস একেবারে এখানে চলে এসেছি, আর কিচেন থেকে চলে আসলাম, তার কারণ হচ্ছে মামি ওখানে কাজে বাজ করছে, অনেকটা আওয়াজ হচ্ছে। আর এখানে দেখো এই নাচা শুরু করে দিয়েছে। আমি আসলে ওর খুব আনন্দ হয়, সেই জন্য নাচছে। তো গাইস আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা। ও তার এই পিয়মকে দেখানো হলো না, তো চল একবার পিয়মকে দেখিয়ে দিই, ওকে দেখানো হয়নি। ও এই ঘরে আছে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ দেখাবো। তো গাইস এই দেখো পিয়ম, একটু হাই কর সবাইকে। হাই, চলে যাই। আর এসে দেখো টাটা, একবার দাদু দিদাকে দেখিয়ে দিই, চলো। কাউকে দেখানো হয়নি, আর আমি তোমাদের সাথে মানে শেষ করে দিচ্ছি ভিডিওটা। দাদু টিভি দেখছে, তো ছেড়ে দাও। কালকে গাইস একবার ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দেব আমার মামার বাড়ির পুরো ব্লগ, তোমরা দেখতে পাবে। কালকে আমাদের পাঁচু গোপাল থান আছে, তো সেই মন্দিরটাও একবার আমাদের নিজেদের, তো সেই মন্দিরটা ব্লগও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আবার কালকে দেখা হচ্ছে। তো গাইস আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? তো টাটা।